আমরা অনেকেই বেঁচে আছি, সবাই বেঁচে আছি, কিন্তু আমাদের মধ্যে আমরা কেউ বেঁচে নাই। আমাদের মনে আমাদের 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 শুধু বেঁচে আছি, আমরা ভিতরে মারা গেছি সবাই। যারা টিচার তারাই তো টিকটক আপলোড করছে, তারাই তো ভিডিও আপলোড করছে। কেন আপনারা আপনাদেরকে বলছেন? আমাদের মূল কারণটা হচ্ছে যারা আমরা এসএসসি 2025 এসএসসি সেল, আমরা সবাই আন্দোলনে আজকে আমরা এসেছি। আমাদের এসএসসি আমাদের মূল চারটা দাবিগুলো হচ্ছে এমসিকিউ প্লাস সিকিউ মিলিয়ে পরীক্ষা দেওয়া হোক, পরীক্ষার মার্ক করা হোক। দ্বিতীয় হচ্ছে যারা একের অধিক ফেল করেছে তাদের জন্য একটা সাপ্লিমেন্ট পরীক্ষা নেওয়া হোক 2 মাসের মধ্যে এটা। তৃতীয় হচ্ছে বৈষম্য বিরোধীভাবে খাতা দেখা হোক। চতুর্থ হচ্ছে এক বিষয় যারা ফেল করছে তাদের এটা ভর্তির সুযোগ, কলেজ ভর্তির সুযোগ। এই আমাদের চারটা দাবি। আমাদের চারটা এই দাবি যদি মানে বাংলাদেশ শিক্ষা বোর্ড মন্ত্রণালয় যদি মানে, তাহলে আমার মনে হয় আমরা 6 লক্ষ মানুষ আমাদের নতুন একটা জীবন পাবো। আমরা অনেকেই বেঁচে আছি, সবাই বেঁচে আছি, কিন্তু আমাদের মধ্যে আমরা কেউ বেঁচে নাই। আমাদের মনে আমাদের 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 শুধু বেঁচে আছি, আমরা ভিতরে মারা গেছি সবাই। আমরা চাই না আর একটা মানুষ কেউ আত্মহত্যা করুক, কেউ মাদকাসক্তে জড়িত হোক, কেউ বাল্যবিবাহে জড়িত হোক। এই ফিলের কারণে আসলে বাংলাদেশে দেখা যাচ্ছে যে অনেকেই শিশু শ্রমে যোগ হয়ে যাচ্ছে, অনেকেই বাল্যবিবাহ করছে, অনেক ছেলেরা এখানে, অনেক ছেলেরা আছে, অনেক মেয়েরা আছে, কিন্তু তারা প্রকাশ করবে না যে আমি মাদকের সাথে জড়িত। আমি অনেক মানুষ বাংলাদেশে এই পর্যন্ত 9 জন মানুষ মারা গেছে। এখন আমরা কই মারা যাবো আমরা জানি না। বোর্ড যদি আমাদের যদি অতিথি না মানে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা আর কারোর ভবিষ্যৎ অন্ধকার হতে চাই না। আমার রেজাল্ট গণিতে ফেল, কিন্তু ফেলের সাথে কথাই আসে না। আমাদের কারোরই কোনো পয়েন্ট দেখাচ্ছে না, দেখাচ্ছে যে মানে দেখা যাচ্ছে মানে এফ একটাতে, আর এ বি এ মাইনাস এ প্লাস এরকম সব। আমি বাংলা, হায়ার ম্যাথ, ফিজিক্স, ইংলিশ এগুলোতেই, এছাড়া আর কোনোগুলোতে না। আর গণিতে ফেল। না, আমাদের ট্যালেন্ট করার আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা 6 লক্ষ মানুষ স্টুডেন্ট নিয়ে আমরা আন্দোলনে নামবো। আমরা যারা এক বিষয়ে ফেল করেছি তাদের এটা কলেজ ভর্তির সুযোগ দেওয়া হোক, আর আর এক্সাম নেওয়া হোক গত 2 মাসের মধ্যে, তাহলে আমরা জীবন ফিরে পাবো। আমার ফোনে কোনো টিকটক অ্যাপস নাই, শুধু একটা ফেসবুক আছে আর হোয়াটসঅ্যাপ আছে, আর কোনো অ্যাপস নাই। ইভেন আমি সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাক্টিভও না, আমার আইডিতে কোনো পোস্ট নাই। এখন আমাদের যদি আপনি টিকটক বলেন, তাহলে যারা খাতা দেখেছে ঢাকা বাংলাদেশের বোর্ডের মোট খাতা দেখেছে তাদের কি করে না, তো খাতা দেখে টিকটকে আপলোড করছে। তো যারা টিচার তারাই তো টিকটকে আপলোড করছে, তারাই তো ভিডিও আপলোড করছে। কেন আপনারা আপনাদেরকে বলছেন? হ্যাঁ 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 আমাদের না, আমরা বাস্তবে দেখি নাই, আমরা সোশ্যাল মিডিয়াতে পাচ্ছি। যারা মানে আমাদের খাতা অ্যান্সার শিট সহ টিকটকে দেখানো হচ্ছে, অ্যান্সার শিট সহ। আর আমার মনে হয় যারা খাতা দেখছে তারা টিকটক ইউজ করে না, তো তারা তো টিকটক এগুলো ছাড়বে কি হবে? তারা তো এইসব টিকটক আমাদের 25 সালে আমাদের অ্যান্সার শিট লেখা আছে 25 সাল এসএসসি এক্সাম।